গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে সকালে এখনো আপাতত কিছু বুঝতে পারছি না যে কি করবো না করবো। আর আজকে একটা তো মাস্ট কাজ রয়েছে, সেটা হচ্ছে রান্না করতে হবে। আর আজকে আবার নিরামিষ, শনিবার যেহেতু বাড়িতে আবার এটা একটু নিয়ে মানা হয়, তো শনিবারটা একটু নিয়ে নিরামিষ খাওয়া দাওয়া হয়। আর তা আপাতত এই যে কালকে যেটা বানিয়েছিলাম পুরোটা, এই সেট আপটাকেও আজকে ভাবছি কমপ্লিট করে দেবো, কারণ এটার এখনো এইখানটাতে একটা গর্ত করতে হবে, তারপর এইখানে আর একটা গর্ত করতে হবে, ওগুলো তারপর ঢুকিয়ে দিতে হবে, তারপর এইখানেতে পেরেক মারবো, তার সাথে সাথে এইগুলোতেও পেরেক মারবো, এইখানটাতেও ঢুকিয়ে দেবো। তো এই গাছগুলো একটু খুচখাচ রয়েছে। আর কালকে বাবা আবার মানে নতুন গাছও লাগিয়েছে, এই যে সব ছাদ ফাদ কালকে সব পরিষ্কার করে দিয়েছি এখানটা। আর এই যে এখানে আবার নতুন গাছ লাগিয়েছে এই বড় টবগুলোতে। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি এটাকে কমপ্লিট করে দেওয়ার। আর আজকে তো সেরকম কোনো প্ল্যান নেই, কারণ আমি ভাবছিলাম আজকে একটু কোথাও বেরোবো বন্ধু বান্ধবের সাথে, একটু দেখি কল টল করতে হবে, কারণ যাদের সাথে মোটামুটি বেরোই তারা এখন একটু কয়েকদিন একটু ব্যস্ত রয়েছে, তাই আমিও কোথাও বেরোনোর সুযোগ হচ্ছে না। এখন এসেছি কাকির বাড়িতে এসেছি, এখন বাজে প্রায় 11:30, এখনো ঘুম থেকে ওঠেনি। এই যে মামনি এখনো ঘুমাচ্ছে, ও একটু তোলানোর একটুখানি করি। খুশি উপরে তো সব কাজবাজ করে নিলাম, উপরে সব কাজবাজ কমপ্লিট। আর এখন করবো রান্না, আর রান্না করতে করতে একটু গান না শুনলে হয় না, আর আমি আগে খুব গান শুনতাম। তো গানের সাথে সাথে কাজ। আর প্রথমে একটু আমি ভাতটা করছিলাম এবং এই ফুলকপিগুলো সিদ্ধ করে ওগুলো ভাজছিলাম, তখন ভাই চলে ফসিলসের গান চলছে, রান্নাবাড়ি হচ্ছে। ভাই একটু গান করে বলে দাও গানগুলো, গানটা একদম শেষের টাইমে হলো। বল হাই গাইস, এখানে এখন বিকিতা রান্না করছে কি ফুলকপির তরকারি। এই যে দেখো আমার ভাই একদম পাক্কা ব্লগার নাকি। এই যে ফুলকপির তরকারি, এই যে ফুলকপি রেডি। এখন বিকিতা কি দেবে? মশলা দেবে। ওই যে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। আর এইদিকে এখন গান চলছে সাইডে, কেউ ঘরে কিন্তু নেই। আর এখানে এখন রান্না হচ্ছে, দেখুন কত ধোঁয়া। এই হচ্ছে তরকারি হয়েছে, খাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এবার নিজের রান্না করার খাবার টেস্ট করে দেখি কেমন হয়ে যায়। ভালো, এবার একটু বেটার হতে পারতো আমারও মনে হচ্ছে। একটু নুন আর একটু কষাতে হতো। জিনিসটা আমাদের একটু কষালে আরো বেটার লাগতো, বাট ভালো হয়েছে অ্যাটলিস্ট। মানুষদা যদি দেখা থাকতো, দেখা যেত এখানে রান্নাবাড়ি করা, মানুষদা ওখানে বলতো ঘরে গিয়ে তো রান্নাবাড়ি করবে, তখন দেখবে এখানে। তো যাই হোক, মনোজদা অনেক কিছু শিখিয়েছে, সেগুলো ইমপ্লিমেন্ট করি আমি এখানে। ছেলে মানুষের পর্যায়ে চলে এসেছে। আগেও মানুষ ছিলাম, তোমার চোখে পড়তো না, তাই জন্য হেভি এখন টপ রান্না করে করে আমাকে খাওয়াচ্ছে। ভাবছি এইসবই করবো। হোটেল খুলে দে তো। দেখো খেয়ে দেখো না, খেয়ে দেখো। আর একটু মানে আমার মনে হলো হেভি লাগছে তরকারিটা। ছোট
ছোটোবেলা থেকে আমরাই মানে অনেক দিদিরা সব একসাথেই থাকি, আর এই দিদিও তাদের মধ্যে একজন ছিল। আর আজকে এই দিদি আবার তার নিজের শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, আর এখন সেই শ্বশুরবাড়িটা হচ্ছে বোম্বে। এই হচ্ছে সেই মানুষটা, তাহলে আমার জুতোটা পরে চলে গেছে বেফালতু। হ্যাঁ তাহলে কি দেখ, এখানে দেখ ওখানে দেখ। একটা দুপুরে মাস্ত ঘুম দিয়েছি, কিন্তু ঘুম থেকে উঠে ভাবলাম কি একটা কাজ করি, তাই জন্য জামা কাপড়ের জায়গাটা নিয়ে বসলাম, যে আসার পর তো সব জামা কাপড় ওইভাবেই রাখা। এই যে ছেলেদেরও হয়, জামা কাপড় থাকতেও নাকি আমাদের জামা কাপড় নেই। তা এখন এগুলো একটু গোছাই গাছাই, কারণ সব উলট পালট হয়ে রয়েছে, মানে সব সাজানো থাকে প্যান্ট জামা, সব উলট পালট হয়ে রয়েছে। এগুলো সব গুছিয়ে গেছে, এক জায়গায় করতে হবে। এত কিছু ছিল এখানে, আর সব কিছু এখন ঢুকিয়ে দিয়েছে হচ্ছে এখানে। সব জামা প্যান্ট এখানে তো পর 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 সব যা ছিল সব নাকি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অনেকটা খাটনির কাজ ছিল, অনেকক্ষণই লেগে গেছে, প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগলো সব গুছিয়ে গেছে সেট করে রাখতে। এখানে ভাইয়া যে মোমো এনে দিয়েছে, আর আমাদের মধ্যে ভাইয়ের হিসাবে আজ আমাদের আরেকটা বোন এসছে সোমা, এখানে ভাইয়া খাইয়ে আর এখানে আরেকজন কালকের জন্য রেডি হচ্ছে, সব চুল কাটছে মুখের। আর আমাদের এই মেশোর মানে অটোতে লাইটিংটা অসাধারণ ছিল, আর আমার বলাতে আবার ভেতরেরও লাইট জ্বালিয়ে দেয়, মানে পুরো বলে না একদম কালারফুল জিনিস। তো দেখে আমি তাই ভাবলাম একটু অনেক ভিডিও করে নিই তোমাদের জন্য। ওই ঘরে থাকলেও সারাদিনে তো কোনো কাজ করিস না। এই রাতের কটা বাজে এখন, 9টার সময় নাকি মশারি তুলছে। দেখে নি এই 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 চেহারাগুলোকে দেখে নি। তোর এটাই বলছি, তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু না। না না তা বলে ও কেক দিয়েছে, এটা একটুখানি মানে থ্যাংক ইউ কাকা। আমি তো এনেছি। আর আজকে রাতে খাওয়া দাওয়া হচ্ছে আলু বিরিয়ানি, চিকেন চাপ। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে শুতে যাব। আর আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।